আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি 2026 সালের সিলেট বোর্ডে আসা টেক কোয়েশনের সলভিং ক্লাস নিয়ে। তোমরা খুব ভালো করে জানো, বিগত বোর্ডের কোয়েশনগুলো সলভ করতে পারলে সিলেবাসের হিউজ পরিমাণ অংশ কভার হয়ে যায়। শুধু এটা নয়, একটা বই পড়ার আগে ফার্স্ট অফ অল তোমাকে একটা বোর্ডের প্রশ্ন ধরে ধরে ব্যাখ্যা সহ পড়তে হবে, এবং এভাবে পড়তে পারাটা অনেক বেশি ইফেক্টিভ হবে ফর গেটিং এ প্লাস। মোট কথা, এ প্লাস পেতে হলে তোমাকে অবশ্যই বোর্ডের প্রশ্ন পড়তেই হবে, যার কোনো বিকল্প নেই। তো চলো বন্ধুরা, এবার আমরা প্রশ্নটা দেখি এবং সলভ করার চেষ্টা করি। পাঁচটি কোয়েশনের মধ্যে প্রথমটা আমরা সলভ করব। প্রথমটা ছিল পেশেন্স ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিজ অফ লাইফ। আমরা জানি টেক কোয়েশনের দুটি অংশ থাকে, একটি হচ্ছে ইংরেজিতে একটি সেন্টেন্স বা বাক্য থাকবে, আর অন্যটি হচ্ছে একটি ব্ল্যাঙ্ক সাইড বা খালি অংশ থাকবে। আর এই খালি অংশটি টেক কোয়েশন করতে হয় এই সেন্টেন্সটি দেখে দেখে। এখন বন্ধুরা, কথা হচ্ছে সেন্টেন্সটি দেখে দেখে টেক কোয়েশন করতে হবে। সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সে কি কি দেখতে হবে? সেন্টেন্সে আমাদের দেখতে হবে কোনো অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া আছে কিনা। আমরা এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব ইজ আছে, আমরা ইজ বসালাম। তারপরে টেক কোয়েশনের নিয়ম অনুযায়ী এখানে নট বসবে, সেক্ষেত্রে আমরা এন ও টি এটা বসাবো না, তার সংক্ষিপ্ত ফর্ম এন ডট টি এটা বসাবো। তারপরে ইজেন্ট বসালাম। এই নোট বসালাম এই জন্য যে টেক কোয়েশনের নিয়ম অনুযায়ী সেন্টেন্সটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে তার টেক কোয়েশনটি হবে না বোধক, আর সেন্টেন্সটি যদি না বোধক হয় অর্থাৎ নেগেটিভ হয় তাহলে তার টেক কোয়েশনটি হবে এফার্মেটিভ বা হ্যাঁ বোধক। যেহেতু এই সেন্টেন্সটি একটি হ্যাঁ বোধক বাক্য, সেই জন্য আমরা তার টেক কোয়েশনে নট বসাবো। অক্সিলারি ভার্ব বসালাম, তারপরে আমরা টেক কোয়েশনের নিয়ম অনুযায়ী নট বসালাম, ইজ নট। এরপরের কাজ হচ্ছে এই বাক্যটি থেকে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট বের করার পর এই সাবজেক্টের প্রোনাউন এখানে বসাতে হবে। আমরা এই বাক্যের সাবজেক্ট আছে পেশেন্স। অনেক ক্ষেত্রে তোমরা এটা থেকে বুঝতে পারো না যে এখানে কি বসবে প্রোনাউন হিসেবে। আমি তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে গ্রামাটিক্যালের রুলস। এখানে যদি ছেলের নাম থাকে তাহলে এক্ষেত্রে প্রোনাউন হিসেবে হি বসবে, আর যদি এখানে মেয়ের নাম থাকে তাহলে এখানে তার প্রোনাউন হিসেবে শি বসবে। যদি ছেলে মেয়ে কোনোটাই না থাকে তাহলে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সাবজেক্টের প্রোনাউন হিসেবে ইট বসে। এখন আমরা এই পেশেন্টের প্রোনাউন হিসেবে এখানে ইট বসাবো। ইট বসানোর পরে টেক কোয়েশনের কাজ হয়ে গেছে, আমরা ইজন্ট ইট বসালাম। তারপরে টেক কোয়েশনের নিয়ম অনুযায়ী টেক কোয়েশন করার পরে সর্বশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হয়। তাহলে আমরা টেক কোয়েশনটি পেলাম ইজ নট ইট। এটাই হচ্ছে এই সেন্টেন্সের টেক কোয়েশন। এখন আমরা 2 নাম্বার টেক কোয়েশনটি দেখব। 2 নাম্বার সেন্টেন্সটি হচ্ছে ইন এভরি সিচুয়েশন ওয়ান মাস্ট ট্রাই টু হ্যাভ পেশেন্স। টেক কোয়েশনের নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে এই বাক্য থেকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া খুঁজে বের করতে হবে। এই বাক্যে মাস্ট হচ্ছে একটি ভার্ব, এবং এই বাক্যে মাস্ট হচ্ছে একটি ভার্ব, এবং এই মাস্টটা হচ্ছে একটি মডাল ভার্ব। ভার্ব পেলাম মাস্ট, প্রথমেই আমরা এখানে মাস্ট বসিয়ে দেব। যেহেতু বাক্যটিতে আমরা কোনো নেগেটিভ শব্দ খুঁজে পাইনি, তার মানে এই বাক্যটি হচ্ছে একটি হ্যাঁ বোধক বা এফার্মেটিভ বাক্য, তার টেক কোয়েশন হবে না বোধক। এখন আমরা মাস্টের সাথে একটি নট বসিয়ে দেব এবং নট এর সংক্ষিপ্ত ফর্মটি বসাবো, মাস্ট নট। তারপরের কাজ হচ্ছে এই সেন্টেন্সটির সাবজেক্টের এখানে প্রোনাউন বসবে। আমরা জানি ভার্বের আগে সবসময় সাবজেক্ট থাকে। এই মাস্ট হচ্ছে একটি ভার্ব, তার আগে আছে ওয়ান। এই ওয়ানটি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, তাহলে ওয়ান এর প্রোনাউন এখানে বসবে। আমরা জানি ওয়ান নিজেই একটি প্রোনাউন, ওয়ান নিজেই একটি প্রোনাউন, যার জন্য এখানে তার প্রোনাউন আলাদা কোনো কিছু বসবে না। ওয়ান এর প্রোনাউন ওয়ানই বসবে, মাস্ট নট ওয়ান। এই সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হয়, আমরা দিয়ে দিলাম। হয়ে গেল এই সেন্টেন্সের টেক কোয়েশন মাস্ট নট ওয়ান। এরপরের সেন্টেন্সটি হচ্ছে নো ওয়ান ক্যান ওভারকাম চ্যালেঞ্জেস ইজিলি উইদাউট বিং পেশেন্ট। প্রথম কাজ হচ্ছে বাক্য থেকে আমাদের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া খুঁজে বের করা। এখানে সাহায্যকারী ক্রিয়া আছে ক্যান, আমরা প্রথমেই এখানে ক্যান বসিয়ে দিলাম। তারপরে বাক্যটিতে নেগেটিভ শব্দ আছে নো, যার কারণে এই বাক্যটি পুরাটাই হচ্ছে একটি নেগেটিভ বা নাবোধক বাক্য, আর এর টেক কোয়েশন হবে হ্যাঁ বোধক, শুধুমাত্র ক্যান বসবে। একটা রুলস আছে, বাক্যে যদি নো ওয়ান বা নো বডি থাকে তাহলে টেক কোয়েশনে
সর্বদাই প্রোনাউন হিসেবে দে বসবে। আমরা এখানে দে বসালাম। ক্যান দে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল এই বাক্যের টেক কোয়েশন ক্যান দে। এরপরে 4 নাম্বার টেক কোয়েশন ছিল ইট বিকামস ডিফিকাল্ট টু অ্যাটেইন সাকসেস ইফ ওয়ান লসেস প্যাশন্স। এই বাক্যের আমাদের টেক কোয়েশন করতে হবে। প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া দেয়া আছে। এই বাক্যে কোনো সাহায্যকারী ক্রিয়া দেয়া নেই। এই বাক্যে মূল ভার্ব দেয়া আছে বিকাম, আর বিকামের সাথে এস যুক্ত আছে। কোনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে সেক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড বসাবো। আমরা ডিড বসাবো যদি সেন্টেন্সটি বা বাক্যটি পাস্ট টেন্সের হয়, তখন আমরা টেক কোয়েশনে ডিড বসাবো। আর এই যে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে আমরা ডাজ বসাবো। আর যদি এস বা ইএস যুক্ত না থাকে এবং সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সেরও না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডু বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি মূল ভার্বের সাথে এস যুক্ত আছে, অর্থাৎ মূল ভার্ব হচ্ছে বিকাম, তার সাথে এস যুক্ত আছে, তাহলে এইখানে আমরা ডাজ বসাবো। আর বাক্যটি যেহেতু একটি এফার্মেটিভ বা হাবোধক বাক্য, এই বাক্যে কোনো ধরনের নেগেটিভ শব্দ নেই, যার জন্য এই বাক্যের টেক কোয়েশনটি হবে নাবোধক। এখানে আমরা নট বসাবো, নটের সংক্ষিপ্ত রূপটি বসাবো ডাজ নট। এরপরে এই বাক্যের সাবজেক্ট আমরা খুঁজে বের করব। সাবজেক্ট হচ্ছে এই বাক্যের ইট, যেহেতু এটা ভার্বের সামনে আছে। আমরা জানি সর্বদাই ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, তো এইখানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইট। আমরা এই সাবজেক্টের প্রোনাউন এখানে বসাবো। ইট এর প্রোনাউন ইট নিজেই, আমরা এখানে ইট বসালাম। তারপরে সর্বশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল এই বাক্যের টেক কোয়েশন ডাজ নট ইট। এখন আমরা 5 নাম্বার টেক কোয়েশনটি করব। 5 নাম্বার টেক কোয়েশনটি ছিল সো লেটস বি পেশেন্ট ফর এ বেটার লাইফ। বন্ধুরা, নিয়ম অনুযায়ী প্রথম কাজ হচ্ছে সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব খুঁজে বের করা, কিন্তু টেক কোয়েশনের একটি রুলস আছে, যেখানে লেটস বা লেটাস থাকলে সরাসরি এখানে টেক কোয়েশনে এসে শেলুই বসে, তখন আমাদেরকে আর এইখান থেকে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে না, বা এখানে আর কোনো অক্সিলারি ভার্ব লাগে না, যেহেতু শেল নিজেই একটি অক্সিলারি ভার্ব। সো এই লেটস এর কারণে এখানে শেলুই বসবে, আমরা এখানে শেলুই বসিয়ে দিলাম। তারপরে আমরা শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল এই বাক্যের টেক কোয়েশন শেলুই। তো বন্ধুরা, 2026 সালে আসা টেক কোয়েশনের এই ছিল সমাধান। আশা করি তোমরা এটা দেখে বুঝতে পারবে এবং এখান থেকে বেসিক রুলগুলা শিখে নেবে। আর টেক কোয়েশনের উপরে আমার একটি বেসিক ক্লাস দেওয়া আছে, যেটা তোমরা করলে বা দেখলে 5-এর মধ্যে 5 কমন পড়বে ইনশাআল্লাহ। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে টেক কোয়েশনের উপর যে বেসিক একটা ক্লাস আমার আছে ইউটিউবে আপলোড করা, সেটা লিংক দিয়ে দেব, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর দেখলে অবশ্যই তোমাদের উপকার হবে। আজকের ক্লাসটি ছিল এতটুকুই। নেক্সট ক্লাস হবে অন্য কোনো বোর্ডে সলভিং ক্লাস নিয়ে, সেটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।